হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি সারাদিনে কী করেছি আর না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। বিশেষ কিছু কারণ আর আমার সেকেন্ড প্রেগনেন্সি সব কিছু মিলিয়ে মিনিমাম 1.5 বছর 2 বছরের মতো আমার বাড়িতেই আসা হয়নি। এবার এত বেশি পরাণ পড়েছিল, আমি রোজার মধ্যে রোজা শুরু হতে না হতেই আমার হাজব্যান্ডকে বলে আমি বাড়িতে চলে এসেছিলাম। আর এটা রোজার মধ্যেকার একটা ভিডিও। তো এই তো বাড়িতে আসলে ওইভাবে না ভিডিও করা হয় না, আমি খুবই আনকমফোর্টেবল ফিল করি। যতটুকু পারি ওই অল্প অল্প করে নিয়ে রাখি আপলোড দেওয়ার জন্য। অনেক বেশি গরম, এত গরমে উঠোন ঝাড়ু দেওয়া এত কষ্টের একটা কাজ। এতটুকু উঠোন ঝাড়ু না দিলে তো হবে না, তবে এত বেশি কষ্ট হচ্ছে এই গরমে সবার, কি আর বলবো। রান্নাঘরের দিকে আসলাম আমার খাবারটা রেডি করতে। আগে একটা সময় আমাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়িটা ছোট একটা বাড়ি ছিল, তবে এত বেশি কাজ ছিল অনেক কষ্ট হয়ে যেত আর ভালো লাগতো না কাজ করতে। যদিও আমার শ্বশুর বাড়ির লোকেরা বলে যে আমি কখনো কোনো কাজ করিনি, আসলে আমি আমার বাবার বাড়ি থেকেই কখনো তেমন কোনো কাজ করিনি। আমি সবার ছোট ছিলাম আর খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম। আসলে সংসার কী জিনিস বা বুঝিনি, সেটা বোঝার আগেই আসলে লাইফে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। তো যাই হোক, এখন চেষ্টা করি যতদূর পারি করার। আমার জীবনের সমীকরণটা আসলে আমি নিজেই মেলাতে পারি না, কারণ আমার যখন বিয়ে হয় আমার হাজব্যান্ডের কোনো জব ছিল না, ও পড়াশোনা কমপ্লিট করছিল তখন। আর আমি তো ছোটই ছিলাম, মাত্র 16 বছর বয়স ছিল আমার। তো আমার যত খরচ আছে এগুলো সব আমার আব্বা আম্মাই দিত। আর আমি আমাদের বাড়িতেই থাকতাম, মাঝে মাঝে শ্বশুর বাড়িতে আসতাম। যতটুকু পারতাম করার চেষ্টা করতাম। কোনো কাজে আমি পারতাম না, একটা পেঁয়াজও কাটতে পারতাম না, তবে আমি চেষ্টা করতাম। আর অল্প একটু কাজ করলে মনে হতো যেন অনেক কাজ করে ফেলেছি। তো যাই হোক, এখন বুঝি আসলে ওগুলো কিছুই ছিল না। আর তারপরে আমার হাজব্যান্ড জব পেলো, সাথে সাথেই আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। তারপরে আবার ভেবেছিলাম যে বড় মেয়েটা একটু বড় হয়ে গেলেই আমি আসলে ফ্রি হয়ে যাব, তো তখন চেষ্টা করব সবার মন জুগিয়ে চলার। কিন্তু আমার আল্লাহ তাআলার পরিকল্পনা তো অন্য কিছুই ছিল। আমি আবারও আরেকটা বাচ্চার মা হলাম। তো আমার এই বাচ্চাটা এখন কোলে, সব মিলিয়ে না আমার লাইফের উপর দিয়ে যে কী যায় আমি আসলে কাউকে বোঝাতে পারি না। কারণ আমি 2টা বাচ্চা পালতে আমার নিজের জন্যই সময় থাকে না। তো তারপরও যাই হোক, আল্লাহ তাআলা আমাকে সুমতি দিক, আমি যেন সবার মন জয় করে চলতে পারি। তো এই কথা। আর এদিকে আমার শাশুড়ি বলতেছিল গরমে ভাত আর রান্না করার দরকার নেই, সবার জন্য এই যে হাত রুটি করো। তো এটাই করছিলাম। তো আমাদের রান্নাঘর দেখে কিছু মনে করবেন না, আমাদের রান্নাঘর এখনও কমপ্লিট হয়নি, তবে আল্লাহ চাইলে খুব দ্রুতই আমরা ট্রাই করব। আর এদিকে আমার মেয়ের মাথার চুল ওর দাদা দেখবে বলে আমরা রেখেছিলাম। তো চুল কেটে দিলাম, ঈদ যেহেতু চলে গেছে। আর এদিকে ওরা সবাই আম মাখানো খাচ্ছিল, আমার ভাইয়ের মেয়ে, তারপরে আমার আরেকটা ননদ আছে। আর আমি এদিকে রূপচর্চা নিয়ে ব্যস্ত ছিলাম। আর এবার বাড়িতে অল্প সময় থাকলেও অনেক বেশি মজা হয়েছে। আমার ছোট যা ছিল, তারপরে আমার আরেকটা ননদ ছিল। তো আমার ছোট যা যে এত মিশুক আমি সত্যি জানতাম না, এইবারে আমি আসলে বিষয়টি ইমাজিন করেছি। তো যাই হোক, ওর সাথে আমার সময়গুলো খুব ভালো কেটেছে। ও চলে যাওয়ার পরে আমার এত কষ্ট হয়েছে 2-4 দিন একা থাকতে, আমি কি বলবো, ওকে আসলে বলা হয়নি। তো এই পর্যন্ত ভিডিওটা ছিল, সবাই ভালো থাকবেন।